জেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া ফুটবল একাদশের মধ্যে যে খেলাটি উপস্থিত হবে মাঝবাড়ি এফএআর ইয়ং ক্লাবের উদ্যোগে সেই মাঠে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচ। এই জনপ্রিয় খেলাটি বাংলাদেশের মানুষের কাছে টুর্নামেন্ট জনপ্রিয় দ্বিতীয় পর্বের হলে দ্বিতীয় ম্যাচ দর্শক সারির জনপ্রিয় খেলাটি বাংলাদেশের মানুষের কাছে দর্শকের জনপ্রিয় দ্বিতীয় পর্বের হলে দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচের অংশগুলো বাংলাদেশের মানুষের কাছে দর্শকের জনপ্রিয় আমি বলছি হাই ভোল্টেজ ম্যাচের ধামাচামা ফুটবল ফেডারেশন বগুড়া ভাই আপনারা কোথায়? আমি বলছি তালিকা দেন, আপনাদের খেলোয়াড়ের মাঠে নামান। আজকে কানায় কানায় পরিপূর্ণ মাঝবাড়ির এই খেলার মাঠ। দুইজন আসলে হবে না তো এখান থেকে, তাহলে কেমনি কবে? অতিথি মণ্ডলীর উপস্থিতিতে আজকের এই খেলার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি রেফারিকে করছি, প্লিজ অতি দ্রুত আজকের এই খেলা শুরু করবেন। সরাসরি মাঠে শুধু খেলোয়াড় ছাড়া কেউ থাকবো না, সরাসরি মাঠ আউট, মাঠ আউট, মাঠ আউট। এমেকা এবং উসমানের উপরে নজরটা বেশি দর্শকদের। ফারুক উদ্দেশ্য উসমান, কিন্তু তার আগেই কিন্তু গোলরক্ষক রাফিজ চুম্বুকের মতো বল ধরে পাঠিয়ে দেন সতীর্থ খেলোয়াড় মারফত। সেখানে রিপন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফারুক স্টিয়ার করে দিলেন। সেখানে ছিলেন ফাহিম, গোলরক্ষক হাকিমের বিশ্বস্ত গ্লাভসে বল ধরেই বাড়িয়েছেন এমেকা। দশ নম্বর এমেকার উপরে আস্থা রেখেছেন মন্ন। আবারও সৈকত চমৎকার ভাবে ভুল পাস করলেন। আবারও ভাড়া মারা কুষ্টিয়ার পক্ষে। সেখানে বাদশা 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 অন সাইড দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। ও ওয়াও, আবার ব্যাক পাস করলেন, আক্রমণে পোস্টার সাজাচ্ছেন। দেখা যাক কুষ্টিয়া কুষ্টিয়া ও ওয়ান্স अगेन কুষ্টিয়া কোথায় মারলেন, একেবারে অনেক উপরে। দর্শক মণ্ডলী আওয়াজ নেই কেন? মাঠ গরম, উত্তেজনাও চরম। দর্শক আসি না নাই? কোথায় দর্শক? মাঝবাড়ি আসি না নাই? সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় পেলে বাঁশ ঝাড়ে একটু তাকাবেন। কত দর্শক দেখুন, বাঁশ দিয়েও কি মারছেন, বাঁশের কুঞ্চির ভিতর থেকে। ক্যামেরাম্যানেরা ওইদিকে একটু দেখাবেন माजबाड़ी की आयोजन चलছে और बहुत बड़ी आयोजन हो गया माजबाड़ी एफएआर यंग क्लब और बहुत से खूबसूरत फुटबॉल टूर्नामेंट इंतजार करेगा माजबाड़ी एफएआर यंग क्लब में। बहुत बहुत शुक्रिया से आप लोगों को, हम लोगों को, और बहुत बहुत दर्शक से बिल्कुल दूर से आया है और बहुत बहुत दूर से आया है और बिल्कुल दर्शक में आक्रमण पाल्टा आक्रमण मध्य दिए खेला अतिबाहित होच्छे। सुप्रिय दर्शक मंडली, गोल शून्य व्यवधान कुष्टिया एवं धामाचामा दल এই মুহূর্তে বগুড়া। হবে কি গোল? দর্শকরা কিন্তু প্রত্যাশা। ফারুক এই অবস্থায় আবারও আনিস আনিস ইয়া ইয়া হাই হাই মামা কুনতুং হাদা ওয়ারাং বোদা। এই অবস্থা হয়ে গেল ওয়ানচিং পং। কি খেলা দেখাইলি রে ভাই, মাথাই খারাপ মামা। ও একেবারে গরম অবস্থা মাঠের। হাকিম হাকিম লম্বা লাভ করলেন, আবারও হেড, আবারও আক্রমণে কুষ্টিয়া কুষ্টিয়া
কিন্তু রেফারির বাঁশি। প্রধান রেফারি আবু হাসান মিলন, সাদ্দাম হোসেন এবং হাফিজুর রহমান সহকারী রেফারি অনসাইডে অফসাইডে যথারীতি তারা রেফারির দায়িত্ব পালন করছেন। আবারও বাদশা, বাদশা, চমৎকার বাদশা, বাদশা এবং রেফারির চোখে কিন্তু ফাঁকি দিতে পারলেন না। একেবারে জামপ্যাক্সে গ্যালারি, কানায় কানায় পরিপূর্ণ আজকের এই বাঁশবাড়ি খেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই শুক্রবার ছুটির দিনের একেবারে শেষ শুক্রবারে হেমন্তের। আগামী রবিবারে কিন্তু হবে, সে কথা পরে আসি। ফ্রি কিক লম্বা করে এত জোরে মারলেন, একেবারে ধামাচাপা প্যাভিলিয়ানে। রুবেল ভাই কোথায়? কুষ্টিয়ার ধামাচামার লজিক ভাই আসি না? নাই লজিক ভাই আছে, হাত ইশারা করলেন। আব্বাস ওসমান, আবারও ছোট সাপাস, রেফারির বাঁশি। আগামী 22 তারিখ শুক্রবারে খেলা হবে এই মাঠে। হাই হাই খেলা হবে, একেবারে হাড্ডি ভাঙা খেলা হবে এই মাঠে। অপেক্ষায় থাকুন, দলের নাম জানিয়ে দেব পরে পরে আকর্ষণ দেই। আবারও আকাশে বল, স্কুলের টিনের ছাদে কেউ থাকবেন না। বাদশা কিন্তু হলো না। প্রথম কর্নার না এটা? ফার্স্ট কর্নার অফ দ্য ডে, আজকের খেলার পেহেলি কর্নার মিলেগে কুষ্টিয়া, ভেড়ামারা কুষ্টিয়া। দেখা যাক হাফ চান্স হাফ গোল। মুরব্বীরা বলে কি মুরব্বী, মুরব্বী মুরব্বী গোল হবে। এত শট ছিল, অ্যাবসলিউটলি ক্লাসিক্যাল শট ইস মোমেন্ট। আবারও ট্রেন, বল বাইরে গিয়েছে, যারা দায়িত্বে রয়েছেন আবারও দুটি গিয়েছে, ওখানে কাউকে নামিয়ে দিতে হবে। ছোট বাচ্চা কাচ্চাদের খালি গায়ে নেমে দেন। ওটা কি পুকুর মনে হচ্ছে? পুকুর মনে হচ্ছে, গভীর পুকুর মুরব্বী বলছে। এই মুহূর্তে বলছে আগামীকালের আগামী শুক্রবারে 22 তারিখ, আগামী 22 তারিখ নভেম্বর ছোট চাপড়া বনাম পার ভবানীপুর। হাই হাই খেলা হবে, চাচা ভাতিজা। লম্বা থ্রে, ভাই রে ভাই, কুষ্টিয়ার ভাগ্য খারাপ। অনেকেই বলছে কুষ্টিয়ার একেবারে অবস্থা হলো না। আবারও আলামিন, আজকে নিষ্প্রভ মনে হচ্ছে আমেরিকা এবং ওসমানকে। বিদেশি খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজের সাথে তারা কিন্তু আজকে বারবার খালি পুকুরেই যাচ্ছে বল, জানি না জাদু করছে নাকি। ওই পুকুরেই কেন বল যায়। বল চারটে দেওয়া। হ্যাঁ, ওসমান এবং আমেরিকা। আলামিন, আলামিন থেকে ফারুক, কিন্তু গতিবিধি বেশি হয়, টাচ লাইনের বাহিরে চলে গেল। সাউন্ড কি আর নাই নাকি? ট্রেন ট্রেন করছেন আনিস,
চমৎকার খেলছেন রিফন, ফাহিম, দিলওয়ার, বকুল। বাড়তি দায়িত্ব নিয়ে খেলছেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বকুল। আজকে দলীয় ক্যাপ্টেন হিসেবে ভেড়ামারা কুষ্টিয়াকে যথেষ্ট অবদান দিচ্ছেন তিনি। তার দলকে কিভাবে খেলাতে হয় তিনি দেখাচ্ছেন। অপরদিকে আলামিন 7 নম্বর জার্সিধারী বগুড়া জেলা দলের এই খেলোয়াড়, লাকি 7 জার্সি পরে খেলছেন ছোট্ট আলামিন। বাড়তি দায়িত্ব নিয়ে, অধিনায়ক মানে একটা বড় দায়িত্ব। লাইভ চলছে এমডি আফেল হোসাইন ফেসবুক ভেরিফাই পেজ থেকে। এমডি আফেল হোসাইন ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ হচ্ছে। ওরাও কিন্তু মানুষ। আবার একটি আক্রমণ ছিল, আওয়াজ দিচ্ছে দর্শকরা। ফারুক বাড়িয়েছেন, সেখানে অবস্থান করেছিলেন আনিস। আবারও বাবু 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 আলামিন, চমৎকার আক্রমণ কিন্তু ক্লিয়ার করে দিলেন। আবারও ফারুক, চমৎকার এই সিরাজগঞ্জের খেলোয়াড় ফারুক আজকে বগুড়ার মাঠে চমৎকার প্রতিভাবান এই সম্ভাবনাময়ী খেলোয়াড়। বগুড়া সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দাপিয়ে খেলে থাকেন এই ফারুক। এমেকা এমেকা আজকে এমেকা নিজেকে মেজে ধরতে পারছেন না। তবে বিদেশি খেলোয়াড়ের একটা সমস্যা হলো তারা, সে কথা পরে আসি। বল চলে গেল টাচ লাইনের বাহিরে। আবারও ফারুক, চমৎকার মাইনাস। আবারও মধ্যমাঠ দিয়ে আক্রমণের পশলা সাজিয়েছেন ওই কুষ্টিয়া 7 নম্বর জার্সি রিপন ছিলেন, পড়ে গেলেন। আবারও 7 নম্বর আলামিন। আলামিন মাইনাস, সেখানে ছিলেন বাবু। হায় হায়, এমেকা যথেষ্ট সুযোগ পেয়েছিল। আবারও বাবু, থ্রোইন করছেন মন্নু। ফার্স্ট হাফের খেলা এগিয়ে চলছে, গোল শূন্য ব্যবধান। কোন পক্ষই গোল করতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাক। রং থ্রু, অবশ্য রেফারি সংকেত দিলেন, ফলে কুষ্টিয়ার অনুকূলে থ্রোইন। সৈকত থেকে বাবু, কিন্তু ভুল পাস। আবারও কুষ্টিয়ার অনুকূলে, দেখা যাক সেখানে আনিস। চমৎকার আদান প্রদান করছেন। আবারও চমৎকার মাইনাস। ও হোয়াট এ, এমেকা, ওসমান কিন্তু একেবারে এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় ওসমানকে সরাসরি ইয়েলো কার্ড, ফার্স্ট ইয়েলো কার্ড। সেকেন্ড কি এর আগে দেখানো হয়েছে? বল চলে গেল পশ্চিম টাচ লাইন অতিক্রম করে 500 রেখার বাহিরে। জাজমেন্টের দায়িত্ব পালন করছেন পূর্ব পাশে মোহাম্মদ, এটা বলি বনি যান না, যা হোক
তারা দায়িত্ব পালন করছেন। প্রথম গোলদাতা পুরস্কৃত করা হবে মাঝবাড়ি পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, এবং ধারাবাহিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হবে মাঝবাড়ি পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে। পরিচালক মোহাম্মদ মানসুর আলম, আমরা ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের নিবেদিত ক্রীড়াঙ্গনের মানুষটিকে, যিনি এত সুন্দর উদ্যোগ নিয়ে এই যে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। এটাই বড়, এটাই করতে হবে। ধন্যবাদ জানাই মাঝবাড়ি পল্লী উন্নয়ন সংস্থাকে। লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক রাফেজ মধ্যমাঠে, সেখানে রিফন এবং বাদশা কিন্তু ডিবক্সে পড়ে গিয়েছেন। গোলরক্ষক হাকিম বল ধরেই বাড়িয়েছেন। চমৎকার এই মুহূর্তে বগুড়ার নিয়মিত গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন হাকিম, বগুড়া 7 গ্রামের এই গোল্ডেন বয়। ফার্স্ট হাফের খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন পর্যন্ত স্কোর লাইন 0-0 অবস্থা। ওসমান এই মুহূর্তে শট নিচ্ছেন, তার চুলের স্টাইল রে ভাই, চমৎকার ভাবে তারা কিন্তু চুলের প্রতি যত্ন করে থাকেন, যদিও কিন্তু ওসমানের মাথায় কিন্তু চুল কম। সৈকত 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 ফারুক 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 আলতো করে বাড়িয়েছেন। রক্ষণ ভাত থেকে হেড, আবারও সৈকত। ফ্রান্সের যুব বিশ্বকাপে খেলা একমাত্র খেলোয়াড় সৈকত। সরাসরি বাধা, আমরা দেখেছি সরাসরি বাধা। সতর্ক করলেন প্রধান রেফারি। আজকে এমেকার মাথা গরম, এত মাথা গরম, জানি না কি খেয়ে এসছে আজকে। এই বিদেশি খেলোয়াড়রা এত খায়, মাথা কিন্তু গরম হয়ে যায়। আমাদের 3 জনের খাবার একাই খেয়ে ফেলে। আপনারা আবার ভাববেন না, আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। যাই হোক না, 1 সেকেন্ড, আবারও কুষ্টিয়া আক্রমণ, আক্রমণ ছেলে কুষ্টিয়া 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 আচ্ছা, রেফারির বাঁশি মিস হয়ে গেল। দিস ইজ গুড টাক পজিশন, গুড প্লেসমেন্ট কুষ্টিয়া, অ্যাবসলিউটলি। আবারও ফার্স্ট হাফের একেবারে শেষ মুহূর্তের খেলায় স্কোর লাইন 0-0 অবস্থা। এমেকা মাদক আমরা খেতে চাই না, আমরা মাদকের বিরুদ্ধে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল। আজকে মাঝবাড়ি ধুনটের এই মাঠে একটা ইতিহাস হয়ে গেল। বাঁশের গ্যালারি ছিল, সেটা ইতিহাস। আজকে বাঁশের উপরে, বাঁশের আগালি বলা হয় আমাদের এই বগুড়ার ভাষায়, সেই বাঁশের আগালিতে বসে খেলা দেখছে। এটা কম ইতিহাস বলবো না আজকে, দর্শকরা আপনারাই বলবেন। আবার চমৎকার আক্রমণ, ফিরছে আক্রমণ চালিয়ে কুষ্টিয়া। 9 নম্বর জার্সি বাদশা চমৎকার যোগান দিচ্ছেন। আবারও মাঝ মাঠে সৈকত, সৈকত নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে ব্যাক পাস করলেন মন্ন থেকে ফারুক, মিস্টেক হয়ে গেল। সেখানে বাদশা থ্রোইন করলেন, প্রতিপক্ষের খেলোয়াড় সরাসরি বাইরে মারলেন, থ্রোইন। সেখানে আনিস 2 নম্বর জার্সি, 16 রাফি। আবারও বাবু থেকে ওসমানের মধ্যে একটা মহাব্বত আমরা দেখলাম, কিন্তু সেটা যথেষ্ট নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে, স্কোর লাইন 0-0 অবস্থা। কি হবে, কি গোল? কোন দল সাপোর্ট করছেন? কেউ মাঠে নামবেন না কিন্তু। বিরতি পর্বে এত দর্শক মাঠে নামলে একেবারে আলু ঘাটি অবস্থা হবে। আবারও রাসেল,
রাফি, রিপন এবং বাদশা রাইট ব্যাক লেফট ব্যাকে চমৎকার যোগান দিচ্ছেন তারা। রবেল ভাইয়ের এই দলটি কুষ্টিয়া ভেড়ামারা ধারাবাহিকভাবে চমৎকার নৈপুণ্য দেখিয়ে চলেছে এই টুর্নামেন্টে। সত্যি ক্রীড়া সংগঠক হিসেবে খুবই ভালো মানুষ। লজিক ভাইকে এত সুন্দর টিম নিয়ে এসে আজকে ধামাচামা দলের হয়ে শুভকামনা। বগুড়া গাবতলী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র কাজী লজিক ভাই। আবারও এমেকা হয়ে গেল। আজকে ওসমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে চিকলি চামেলি সিরাকা জামেলি, ওই চিকনি চামিকা ছেড়াকা জামেলির মতো হয়ে গেল। 11 নম্বর জার্সি এবং 10 নম্বর জার্সি ওসমান এবং এমেকার মধ্যে, এবং ইসিকে 7 রেফারির বাঁশি। প্রথম আর্ধর খেল সমাপ্তি হওয়া। ইসিকে 7 ছোটা সা ব্রেক লিয়া। খেলোয়াড় এবং টিম অফিসিয়াল ছাড়া কেউ মাঠে নামবো না, প্লিজ অ্যাটেনশন দর্শক মন্ডলী। আমাদের অতিথি মঞ্চেও বাদাম খাওয়া চলছে, আপনারাও এই সুযোগে বাদাম এবং আমার প্রিয় মুরব্বী জনেরা, প্রিয় কলিজার ভাইয়েরা, আপনারা বিরতি পর্বে আপনারাও কিছু খেয়ে নেন এবং আমরা ফিরে যাব বিরতির পরে ধারাভাষ্য মঞ্চে। কামাল ভাইকে স্বাগত জানাই, বলেন কিছু। আগাম বার্তা দিয়েছে 22 নভেম্বর। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন 22 নভেম্বর ছোট ছাপড়া বনাম শক্তিশালী পার্ক ভবানীপুর। বাঁশেরটা জুম করে দেখাছো। সকাল সকাল চলে আসবেন 22 নভেম্বর। অবশ্যই মনে রাখবেন ছোট ছাপড়া বনাম পার্ক ভবানীপুর। বাদাম এ বাদামালা আসছে রে বাবু। ইউটিউবার করো বাদাম দেন, ক্যামেরাম্যান করো। ওই বাবু কে আই ওরা দর্শক দিকে বলবেন এই যে বাদাম খায় পলিথিনটা এখানে বাইরে ফেলে দেন। জি দর্শক শ্রোতাদের প্রতি অনুরোধ, আপনারা বাদাম খাচ্ছেন খান, কিন্তু পলিথিন মাঠের ভেতরে ফেলবেন না। খেলোয়াড়দের অসুবিধা হওয়ার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মাঠের ভেতরে পলিথিন করবেন না। প্লিজ মঞ্চের সামনে এলোপাতাড়ি করবেন না, একেবারে সাধে। আজকে কোথায় দর্শক নেই দেখুন, একেবারে বাড়ির ভিতরে কাঁঠাল গাছে দর্শক দুজন। ভাইয়েরা সাবধানে থাকবেন, কত উপরে উঠলে কিন্তু ভার সামলানো যাবে না। প্রিয় আম্মা জানেরা, মা বোনেরা কোথায়? মা বোনেরা আসি না নাই? মায়েরা আসেন তো? আমার প্রিয় আম্মা জানেরা বিকেলে রান্না বান্না ফেলে আজকে হয়তো জুম্মার পরে একবারে রান্না সেরেছেন। ফ্রেন্স প্লেগে ধামাচামা শাট। ও হায় হায়, जोर से मानना बोले कोई कामयाब नहीं से, लेकिन कोई सफलता नहीं है। একেবারে বহুত বাড়িয়া গোলরক্ষক রাফেজ মধ্য মাঠে, কিন্তু প্রতিপক্ষের ফারুক সৈকত বললেন, সেখানে আলামিন উভয় দলের রাসেল স্টিয়ার করে দিলেন, নিজের মধ্যে পড়ে গেলেন রাসেল কিছুটা। যা হোক, আগামী 22 তারিখের কথা মাথায় রাখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। মনে না থাকলে ভাই ভাবিকে, দাদা দাদিকে আর
সৈকত সৈকত 1 সেকেন্ড বাদশা মিস করলেন সৈকত চমৎকার আলামিন ও হাই হাই ওরে বাপরে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ওই এই তো গোলরক্ষকের ভুল গোলরক্ষক রাফেজ কিন্তু ভুল ভেবেছিল হয়তো আউট হয়েছে সৈকত সৈকত ও absolutely classical moment sensational shot glorious this is glorious absolutely classical moment সেকেন্ড হাফে উত্তেজনা চরম কিন্তু এই মুহূর্তে হেড ওয়াও মধ্যমাঠে শাকিল পড়ে গিয়েছেন বাদশা সেখান থেকে রাহিদ ফাইম চমৎকার জুটি আমরা লক্ষ্য করছি মঞ্চে ক্যাপাসিটির বেশি উঠবেন না প্লিজ মঞ্চ কিন্তু নড়ে যাচ্ছে আমার মনে হয় প্লিজ এখানে যারা দায়িত্ব রয়েছেন আমাদের মঞ্চ কিন্তু নড়ছে তেল ভাঙার কথা কিন্তু স্মরণ রয়েছে আমাদের আমরা কিন্তু সেই সাক্ষী হব না ক্যামেরাম্যান অনেকগুলো আজকে মাঝবাড়ি আজকে ইতিহাস সৃষ্টি হয়েছে আমি জানাতে চাই এখান থেকে মাঝবাড়ির সোনার ছেলেদের এই মাঝবাড়ির দামাল ছেলেদের ওই নতুনের কীর্তন বড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় তোরা সব জয়ের ধ্বনি কর তোরা সব জয়ের ধ্বনি কর আজকে দেখিয়ে দিয়েছে মাঝবাড়ি এই মুন্নু ভাইয়ের সভাপতিত্বে যে আমরাও পারি এত বিশাল আয়োজন করে আজকে ইতিহাস সৃষ্টি করেছে এই মাঝবাড়ি এফআর ইয়ং ক্লাব আবারও ফ্রি কিক কুষ্টিয়া এই মুহূর্তে দিলওয়ার দেখা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে বলছি এখন পর্যন্ত কোন লাইন 0-0 অবস্থা সেকেন্ড হাফের অনেকটা সময় খেলা হলো যদি চমৎকার ভাবে সেখানে ছিলেন রিফন 7 নম্বর জার্সি ওখানে দলনায়ক আলামিন সৈকত মিস্টেক হয়ে গেল আবার আলামিন সৈকত চমৎকার লেফট উইং রাইট উইং চমৎকার মাঝমাঠে আবার ওয়াও আনেস ও আবার বাবু সৈকত গোল পাস শট কিন্তু হাকিমের কাছে এটা কিছুই না একেবারে দর্শক কিন্তু প্রস্তুত ছিলেন যে বল আসলো আয় একেবারে পাও দিয়ে মেরে দিল আবারও ফারুক সাইকেল শট নিলেন সেখানে ছিলেন শাকিল 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাকিল ওয়াও সেখানে ছিলেন রাফে আবারও আনেস পড়ে গেলেন রাফি দর্শক আসলে আপনারা কোন দিকে সমর্থন করছেন ব্রাজিল না আর্জেন্টিনা সমর্থকরা আছে না নাই ব্রাজিল আর্জেন্টিনার জোর কেমন হবে দেখব আগেই না প্রস্তুত থাকবেন মেসি না নেইমার দেখব যা হোক ফ্রি কিক কুষ্টিয়ার অনুকূলে কুষ্টিয়া না ধামাচামা না কুষ্টিয়া কোন দলে সাপোর্ট করছেন লম্বা ক্রসে সেকেন্ড ক্রস বারে লক্ষ্য ছিল যদিও একটু উপরে আচ্ছা ব্রাজিলের জোর দেখলাম এবার দেখবো আলবি সেলেস্টোদের এমেকা নিজের উপরে একটা কনফিডেন্স নিতে পারছেন না
লজিক ভাই কিন্তু চিৎকার দিচ্ছেন, লজিক ভাই কোথায়? একটা থার্ড কর্নার অফ দ্য ডে, দেখা যাক সৈকত, একাধিক খেলোয়াড় ডি বক্সে, সৈকত প্রস্তুতি গ্রহণ করেছেন, সৈকত কর্নার এট দ্য মোমেন্ট, সৈকত কিন্তু বাধা হয়ে গেলেন। ফারুক এই মুহূর্তে ডিফেন্সিভ খেলছেন, 5 নম্বর জার্সিধারী সিরাজগঞ্জের খেলোয়াড় আলামিন, বগুড়া জেলা দলের নিয়মিত খেলোয়াড় এবং অধিনায়ক। আবার ওসমান এমেকা, হাই হাই, মাঠ কিন্তু গরম, উত্তেজনার চরম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়াজ দিতে হবে, আওয়াজ। ফিরছে আক্রমণ চালিয়ে ওসমান, আবারও ও ওয়াও, ওয়ান সাইড প্রান্ত দিয়ে মাঝ মাঠে চমৎকার আদান প্রদান। আবার দা টপ, এ অবস্থায় আরো একবার ছোট ছোট পাসকে খেল রহে কুষ্টিয়া ভেড়ামারা, প্রতিপক্ষের বাধায় আবারও এমেকা, সৈকত থেকে ফারুক ভলি হাফ করলেন, সেখানে বাবু বলের গতিবিধি বেশি হয়, বল চলে গেল উত্তর টাচ লাইনে অতিক্রম করে 500 রেখার বাহিরে। থ্রো ইন কুষ্টিয়ার পক্ষে, থ্রো ইন হয়ে গেল। রাসেল চমৎকার এক্সেলেন্ট সেভ দিয়েছেন। শাকিল, শাকিল পড়ে গেলেন, ওখানে ছিলেন রাহিদ। ফারুক, ফারুক থেকে মন্নু, মন্নু থেকে আলামিন, আলামিন, আলামিন চমৎকার গতি এবং স্কিল, চমৎকার আলামিনের চমৎকার গতি রয়েছে। আবারও সৈকতের উদ্দেশ্যে, সৈকত নিজেদের মতো আদান প্রদান, রেফারির বাঁশি আতঙ্কে লাগায়া, হ্যান্ডশট লেগে রেফারির বাঁশি। প্লিজ রেফারি এবারে কিন্তু সাবধান করবে খেলোয়াড়কে, কারণ রেফারির বাঁশি বাজার পরে খেলোয়াড়দের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আপনাদের মাঠের শিক্ষক হলো রেফারি, রেফারিকে সম্মান প্রদর্শন করে খেলবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নেইমার দেখলাম, এবারে দেখবো আর্জেন্টিনার আওয়াজ কেমন। আলবি সেলেস্তো আর্জেন্টিনা আসিনা নাই আওয়াজ, একেই বলে বিশ্বকাপ জেতা দল। আরে ব্রাজিল তো অনেক বছর ধরে বিশ্বকাপই পায়নি, তবে সমালোচনা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। ব্রাজিল বিশ্বকাপের সেরা দল, 5টি বিশ্বকাপ ঘরে তুলেছে, সেটাও কম কিসের। সমর্থকরা অবশ্যই ভাবছেন যে আফেল ভাই শুধু আর্জেন্টিনার কথা বলছে, আরে না ভাই, ব্রাজিল আর্জেন্টিনাই তো ভাই ভাই, একই দল, ল্যাটিন আমেরিকার 2 দল। আবারও শট, হাই হাই, কি করলো রে ভাই ওসমান, ওসমান এমেকা, বেঁচে গেল রে ভাই, গোল পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল। এর উপরে ভাগ্য কাকে বলে? তবে অফসাইডে আবারও আক্রমণ, রিফন, 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 খেলোয়াড়ের পরিবর্তন হবে। লম্বা লাফ, কোথায় মারলেন? খেলোয়াড় পরিবর্তন প্লিজ, প্রধান রেফারি। 16 উঠে যাবে,
16 আউট কুষ্টিয়া। 10 ইন হবে। সেক্সটেন প্লেস রাফি। 10 ইন হবে আহমেদ মুসা। 10 নম্বরে একটা শূন্যতা ছিল ভেড়ামারা কুষ্টিয়ার। রুবেল ভাই এতক্ষণে মেসির জার্সিকে নামালেন। আবারও হালুয়া হয়ে গেল। ভাই রে ভাই, কি দর্শক মণ্ডলী, কেমন লাগছে খেলা? হবে তো? কি খুশি তো? আগামী রবিবার বড় বড় মাছ কিনবেন। আমাদের দর্শকদের কি টাকা উঠবে? অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে এসছে দর্শকরা, বাদাম খেয়ে টাকা লস। অনেকে ভাবছেন গোল দেখতে পাচ্ছি না। আরে মাছ বাড়ি আসলে লস লয়, পয়সা উসুল হয়ে যাবে। এ ধরনের খেলা বিশ্বকাপ ফুটবলে, ক্লাব কাপ ফুটবলে, ইন্টারন্যাশনাল ফুটবলেও আমরা অনেকগুলো ম্যাচ, বিশ্বকাপ যখন হয় রাত কিন্তু জাগি না। আজ কার খেলা আছে, কে কে খেলবে, এরই পর কিন্তু আমরা ডিসিশন নেই, ডিসাইড করি যে আজকের এই খেলা দেখব। আর মাছ বাড়িটা আপনি ডাইরেক্ট গ্রামীণ ফুটবলে এ ধরনের রোমাঞ্চকর, এ ধরনের হাই ভোল্টেজ শ্বাসরুদ্ধকর ফুটবল আপনি গ্রামীণ ফুটবলে কমই পাবেন। আলামিন প্রতিপক্ষের বাধায়, বাদশা সেখান থেকে 1 সেকেন্ড, রিফন ফারুকের বাধায়, আবারও বাদশা, মন্ন, ফারুক বাড়িয়েছেন, সেখানে ছিলেন আনেস কুষ্টিয়ার পক্ষে। আগামী 22 তারিখ সুপ্রিয় দর্শক মণ্ডলী মাথায় রাখবেন, এ সপ্তাহে আর কোনো খেলা নেই। ঠিক আগামী শুক্রবারের ছুটির দিনে চলে আসবেন সালাতুল জুম্মন নামাজ পড়ে। একেবারে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ছোট চাপড়া বনাম পার ভবানীপুর। খেলা হবে। আবার আক্রমণ, এবার তো কিছু হবে, এবার হবে। উভয় খেলোয়াড়ই কিন্তু চিৎপাটাং হয়েছেন আর বলছেন হাই আল্লাহ তাআলা আমা তৌফিক ইল্লা বিল্লাহ। স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পড়ে যাওয়ার একটা ভঙ্গি, কিন্তু রেফারি চূড়ান্ত সিদ্ধান্তই দেবে। তবে হবে কি গোল, দর্শক মন্ডলীর একটা মতামত চাচ্ছি। আপনারা কি মনে করছেন, নির্ধারিত সময়ে কি খেলার ফলাফল আসবে না টাইব্রেকারে গড়াবে? ছোট দিন যদি টাইব্রেকারে গড়ায় তাহলে অবস্থা কিন্তু খারাপ, কিন্তু টাইব্রেকারে গেলে একটা রোমাঞ্চকর টাইব্রেকার উপভোগ করতে পারবেন। কিন্তু দর্শকের যত ক্যাপাসিটি, টাইব্রেকারে গেলে আমার তো অন্যরকম ভাবনা এসছে। আজকে মাছবাড়ির মাঠ কানায় কানায় পরিপূর্ণ, একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটা বলে জাম্প্যাক্সে গ্যালারি। দেখা যাক, শট নিচ্ছেন দেলোয়ার, রেফন নিয়েছেন শট, 7 নম্বর জার্সি, সেখানে বকুল 3 নম্বর জার্সিদের খেলোয়াড়। আগেই ফ্ল্যাগ উড়িয়েছেন সহকারী রেফারি। প্রধান রেফারি কিছুটা মুশকি হাসলেন, আসলে রেফারি খেলার প্রাণ। দর্শক মণ্ডলী, গ্রাম বাংলার ফুটবল খেলা আজকে
এত দর্শক এসছে। কাকা আপনার বাসা কো? আপনার নাম কি? এখানেই বাসা। আব্দুল হামিদ। আপনার বয়স? আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনার বয়স কত? এটা কি বোঝা যায় না এখান থেকে, কর্নার ফ্রি কিক তো। ফ্রি কিক। এখানে সর্বকনিষ্ঠ প্রবীণ খেলোয়াড় দর্শক এসে আমরা মতামত যাব। আমাদের আব্দুর রহিম চাচা এবং দিলওয়ার চাচা, দিলবর যেটা বলে, একেবারে বিপদ সীমানায় গোলরক্ষক রাফিজ শট টিকে নেবে আসলে সৈকত, মন্নু এবং ওসমান। পণ্ড হয়ে গেল। সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 22 তারিখে শুক্রবারের কথা মাথায় রাখবেন, হাফ কোয়ার্টার ফাইনাল আগামী শুক্রবার ছোট চাপড়া বনাম পার ভবানীপুর। আপনারা সবাই আমন্ত্রিত আগামী শুক্রবারে। সরাসরি দর্শককে লেগে যায়, সতর্ক থাকবেন দর্শক। আবারও অ্যানাদার কর্নার। শাকিল, সৈকত, সৈকত থেকে ব্যাক পাস করলেন ফারুক, সেখান থেকে আহমেদ মুসা, আলামিন, আলামিন, আলামিন থেকে আবারও ফারুক, লম্বা লব করলেন, সেখানে ওসমান, এমেকা, এমেকা, কিন্তু হলো না। এমেকা, এমেকা নিজের উপরে বিরক্ত বোধ করলেন, রেফারিকে বলছেন স্যার আমার উপরে কিন্তু অন্যায় হয়ে গেল। নাইজেরিয়ান খেলোয়াড়ের রাগ বেশি, শালারা সাপ কিছু খায় তো। আবারও ওয়ান্স अगेन আবারও স্টিয়ার করে দিলেন, আবারও রাসেল, ব্যাক টু ব্যাক, ওসমান, এমেকা, 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 এবং পড়ে গেলেন, এবং ইয়েলো কার্ড দলনায়ক বকুল, ইয়েলো কার্ড ব্যবহার করলেন প্রধান রেফারি আবু হাসান মিলন, বাধ্য হয়ে গেলেন, হলুদ কার্ড বাধ্য। চাচা আব্দুর রহিম চাচা, আপনি আজকের এই বড় আয়োজন আপনাদের মাঠে কি বলবেন? বলেন। খুব ভালো লাগলো খেলা, ভালো হচ্ছে, খেলা খুব ভালো লাগলো আমার থেকে, খুব ভালো লাগলো। ধন্যবাদ। এই 85 বছর বয়সেও তাদের কাছে ফুটবল খেলা ভালো লাগলো। যুব সমাজ, তরুণ সমাজ, আপনাদের কাছে কেমন লাগলো? কি ভালো? আজকে মাঝবাড়ির দর্শক আসি না নাই আওয়াজ দেবেন, সে কথায় পরে আসছি। লম্বা করে বাড়িয়েছেন আলামিন, ওখানে ছিলেন শাকিল, 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এক্ষেত্রে গোলরক্ষক রাফিজ, আমাদের রুবেল ভাই তার দলকে উজ্জীবিত করছেন। স্টিয়ার করে দিলেন, তবে বাহবা দিতে হবে কুষ্টিয়াদের, এত দূর থেকে জার্নি করে এসে তারা যে পরিচ্ছন্ন খেলা উপহার দিচ্ছে সেটা দর্শকদের মন করে নিয়েছে। আহমেদ মুসা, মুসা, এবং ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে, একেবারে ডি বক্সের সামনেই, আর একটু হলেই কিন্তু হতো, কি হতো, ওয়ান চিং পং হয়ে যেত।
কিন্তু হলো না একটুর জন্য। যা হোক, তারপরেও এ ধরনের ডিবক্সের সামনে থেকে মেসি নেইমার অহরহ গোল করে থাকেন। আজকে ধুনট রাজবাড়ী অ্যাফেয়ার ইয়ং ক্লাবের আয়োজন সত্যি দর্শকদের এবং সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট বলবো বগুড়া উত্তরবঙ্গের, এবং 2 লক্ষ টাকার চ্যাম্পিয়ন দলকে একটি বিশাল আকারে ছাড় দেওয়া হবে। 500 মানুষ আলু ঘাটি খেয়েও শেষ করা যাবে না। এবং রানার্স আপ দলকে দেওয়া হবে একটি 1.5 লক্ষ টাকার গরু। 400 মানুষ তো খাওয়া যাবেই দিনভর, খালি খাও আর খাও। নতুন আলু নামবে, নতুন পেঁয়াজের সাথে নতুন আলু, আহ হবে জমবে। কাটারি চালের ভাত সাথে বগুড়ার দই, এবং খাওয়াও হবে, খেলাও হবে, খাওয়াও হবে। এখানে কিন্তু শট হবে। কোথায় মারলেন রে ভাই ওসমান? বাদ ঝাড়ে কে? বাঁশের আড়ার ভিতরে দর্শক দেখুন আজকে ফুটবলের ভালোবাসা কোথায়। ফুটবলের ভালোবাসা উদারতা আজকে রেকর্ড হয়ে যাবে। বাড়ির ভিতরে কাঁঠাল গাছে দর্শক, বাড়ির ভিতরে টিনের ছাদে দর্শক, তাল গাছে দর্শক। আবারও আক্রমণ, হাই হাই পড়ে গেলেন। ওরে বাবা, ওরে বাবা, দর্শকদের আওয়াজ, আওয়াজ। মাঠের গরম অবস্থা, উত্তেজনা চরম। এই মুহূর্তে মাঠের দর্শকরা আওয়াজ দিচ্ছেন। আজকে ধুনটবাসী ধন্য, মাছবাড়িবাসী ধন্য। আজকে খেলার মাঠে আজকে দূর থেকে কুষ্টিয়ারা এসছে, আজকে দর্শকদের মন কেড়ে নিয়েছে। মন কেড়ে নিয়েছে ধামাচামা দলের খেলোয়াড়রা। 2 জন ফলের খেলোয়াড় নিয়ে এসছে। দেখা যাক শেষ মুহূর্তে যদি অমীমাংসিত ভাবে থেকে যায় তাহলে টাইব্রেকারে গড়াবে। টাইব্রেকার কোন পাশে? টাইব্রেকার পূর্ব অংশেই হবে। কেউ মাঠে নামবেন না যদি নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়ে যায়। কেউ মাঠে নামবেন না, কারণ সালাতুল মাগরিব আসন্ন, আমাদের হাতে সময় নেই। প্লিজ দর্শক মণ্ডলী সহযোগিতা করবেন। চমৎকার রেফারির পরিচয় দিলেন, এবং দ্রুত বল এবং উভয় দলের একটা কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা আমরা দেখলাম, কিন্তু সেটা কিন্তু মিস্টেক হয়ে গেল, কারণ সকল খেলোয়াড় কিন্তু নেমে এসেছিল। সেই ক্ষেত্রে তারা কিন্তু ইঙ্গিত করেছিলেন এবং পড়ে গিয়েছেন। যা হোক, এই টুর্নামেন্টের খেলা আগামী শুক্রবারে 3য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে বিকেল 3টায়। আপনারা চলে আসবেন। ছোট চাপড়ার প্রতিপক্ষ পার ভবানীপুর। একেবারে হাড্ডি ভাঙা খেলা হবে শুক্রবার। এমএ কাপ বল চলে গেল টাচ লাইনের বাহিরে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাছবাড়ি অ্যাফেয়ার ইয়ং ক্লাবের সকল সম্মানিত সদস্য মণ্ডলীকে, সুন্দরভাবে দায়িত্ব পালন করে এই খেলা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে পরিচালনার জন্য। বিশেষ করে ধন্যবাদ দেব অত্র এলাকার বিভিন্ন মুরব্বিয়ানজনদের। তারা বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন বুদ্ধি দিয়ে গোলরক্ষক হাকিম গোল পোস্টে অবস্থান করছেন এবং বল ধরেই সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক হাকিম।
ওখানে ওসমান, কিন্তু মিস্টেক হয়ে গেল। শাকিল, আলামিন, আবারও এমেকা ওসমান, তারা কিন্তু স্কুল লাইন করতে পারলেন না। $2014 সালের কথা কার কার মনে আছে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 ফর ব্রাজিল, এবং ওই ব্রাজিল বিশ্বকাপে একটা আবারও আক্রমণ, আবারও সৈকত, কিন্তু এক্ষেত্রে শাকিল ছিলেন, শাকিল কিন্তু পড়ে গেলেন, সতর্ক করলেন। যা হোক, সৈকত অভিজ্ঞ খেলোয়াড়, আপনারা জানেন যুব বিশ্বকাপের ফ্রান্সে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বগুড়ার একমাত্র জেলা দলের নিয়মিত খেলোয়াড়। পানি 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 মন্ত্রী রাসেল বাবু কোনো ভূমিকা ছাড়াই মন্ত্রী হওয়া যায়, সেটা হলো ফুটবল মাঠে পানি মন্ত্রী। কোনো খরচ নেই, কোনো বালাই নেই। এবং মাঝবাড়ি অ্যাফেয়ার ইয়ং ক্লাবের পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ দিয়েছেন, অভিনন্দন দিয়েছেন মুন্নু ভাই সভাপতি সহ, রবি খান সহ যারা একাধিক দায়িত্বে রয়েছেন, প্রচার সম্পাদক কামাল ভাই সহ একাধিক যারা ছিলেন। আপনারা কেউ মাঠে নামেন না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রেফারির বাসির মধ্য দিয়ে খেলা শেষ হয়ে যাবে, ফলে টাই ব্রেকারের সম্ভাবনা রয়েছে। এমেকা, বাবু, আলামিন, বাবু, এমেকা, এমেকা থেকে আব্বাসের ওসমানের উদ্দেশ্যে ছিল, কিন্তু সেখানে 7 নম্বর রিফন ধরতে পারলেন না ফারুক, ফারুক থেকে আলামিন, আলামিন থেকে সৈকত, সোটা সাপাস, আলামিন থেকে আবারও ফারুক, রাখতে পারলেন না, বল চলে গেল টাইস লাইনের বাহিরে, ট্রেন, সেখানে বাদশা, ওয়াও, সাইড লাইনের বাইরে ট্রেন, রাহেদ, আবারও রিফন, নাম সেকেন্ড শট, অনেক বাইরে। আমার আম্মা জানেরাও, মা বোনেরাও কিন্তু খেলা দেখছেন, আশেপাশের ক্ষেত খামার থেকে খেলা দেখছেন, শুনছেন ধারাবাহিক, এবং খেলার সমাপ্তি, খেলা শুরু হবে। আপনাদের বিনোদন দিতে পারছি না, এই আলোটা বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্যা হচ্ছে, আমাদের আসলে সমস্যা হচ্ছে। পহেলি শট, গোল হয়ে গেল, প্রথম বলে কিন্তু গোল হয়ে গেল। ওসমান, উত্তেজনা চরম, মাঠ কিন্তু গরম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলছে হাই ভোল্টেজ টাইব্রেকারের স্নায়ুচক, এই রুদ্ধশ্বাস শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ঠিক সন্ধ্যার গুদুলি বেলায় মাঝবাড়ির এই খেলার মাঠে। এবারে গোলরক্ষক হাকিম প্রস্তুত, হাকিম সেখানে সবুজ 18 নম্বর জাতীয় খেলার সবুজ, গোলাপি কাশ্মীর খেলার কিন্তু গোল করে ফেললেন। ফলে 1-1 সমতা। দেখা যাক কার বেশি ক্ষমতা কার বেশি। ধামাচামা আসি না নাই, ধামাচামা কই আছে? কুষ্টিয়া ভেড়া মারা আসি না নাই? কুষ্টিয়া পুরো গ্যালারি তো কুষ্টিয়া। এবারে এমেকা শট করছেন, নাইজেরিয়ান প্লেয়ার 10 নম্বর প্লেয়ার, ও গোল করে ফেললেন এমেকা, নাইজেরিয়ান প্লেয়ার 10 নম্বর প্লেয়ার, গোল হয়ে গেল। এমেকা কিন্তু 10 নম্বরের সুনাম অর্জন করলেন।
পরের শট গোলরক্ষক হাকিম প্রস্তুত 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আনেস গোলরক্ষক আজকে যথেষ্ট ভালো হানিফ 2 খেলেছেন নম্বর আনেস গোলরক্ষক। আনেস হাকিম গোলরক্ষক প্রস্তুত আনেস শট সরাসরি গোল হয়ে গেল ফলে 2-2 এর সমতা 2-2 সমতা টাই ব্রেকারে। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু প্রস্তুত বসে পড়ুন সবাই কোন দর্শক যাতে কমপ্লেন না করতে পারে যে আমি খেলা দেখতে পারি নাই বাবু সরাসরি গোলরক্ষক পরাস্ত করলেন আর 3 গোল মেরে গেছে ধামাচাপা ফুটবল फेडरेशन বগুড়া बहुत से अच्छा टाई ब्रेकर इस टाइम में উভয় দল বলটি আটকাতে পারেন তাহলেই কিন্তু হাই ভোল্টেজ ফুটবল এগিয়ে রবে ধামাচাপা ফুটবল একাদশ। কুষ্টিয়া ফুটবল একাদশের অন্তর্গত কিক দেখা যাক। এই যে একদম গোল পোস্টের ভিতরে পৌঁছে দিলেন। 3-3 সমতা বিরাজ করছে টাইব্রেকারের অংশ। ধামাচাপা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া ভেড়ামারা কুষ্টিয়া ফুটবল একাদশে 3-3 সমতা বিরাজ করছে আজকের খেলার টাইব্রেকারের অংশ বিশেষ। ধামাচাপা ফুটবল একাদশের অনুকূলে টাইব্রেকারের কিক আবারও প্রস্তুত গ্রহণ করছেন গোলরক্ষক প্রস্তুত গোল হয়ে গেল গোল পোস্টের ভিতরে বলটি চলে গেছে ধামাচাপা ফুটবল একাদশ। কুষ্টিয়া ফুটবল একাদশ কিন্তু বলটি রক্ষা করতে পারলেন না, গোলটি হয়ে গেল। বলটি কিন্তু আটকানোর প্রচুর পরিমাণে চেষ্টা করেছেন। এবার কিন্তু কুষ্টিয়া ফুটবল একাদশের পক্ষে গোল পোস্টে লক্ষ্য করে গোল ছুড়বেন। ধামাচাপা ফুটবল একাদশের পক্ষে রয়েছেন গোলরক্ষক